নমস্কার বন্ধুরা, কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে এসেছি অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। কর্মসংস্থান পত্রিকা 16ই নভেম্বর কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ এই সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা সেটা প্রকাশিত হয়ে গেছে। সেই পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলস আজ তোমাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যে প্রাইমারি টিচার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলা থেকে শূন্যপদ সংগ্রহ চলছে। যেখানে প্রাইমারি টিচার পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এখানে তোমরা দেখতে পাবে যে যারা টেট কোয়ালিফাই করে আছো, কোন কোন জেলায় কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে তা জেলাভিত্তিক শূন্যপদ তালিকায় সেই যে নির্দিষ্ট জেলা আছে সেই জেলার ডিপিএসসির কাছে পাঠানো হবে। ইতিমধ্যে সব জেলায় শূন্যপদ পড়লেও কিছু জেলায় এখনও শূন্যপদের তালিকা প্রকাশিত হয়নি, খুব শীঘ্রই প্রকাশিত হবে। শূন্যপদের সঠিক সংখ্যা জানা গেলেই প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউর জন্য বিজ্ঞপ্তি দরখাস্ত নেওয়া শুরু হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপ্রেন্টিস, যেখানে 5,647টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাশে তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের মোট উত্তর পূর্ব সীমান্তের বিভিন্ন রেল ডিভিশন যেমন অ্যাপ্রেন্টিস হিসেবে নেওয়া হচ্ছে, তেমন তোমরা এই মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে এবং সঙ্গে আইটিআই পাস হতে হবে। বয়স অবশ্যই তোমাদের 15 থেকে 24 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে এবং যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে তাদের বয়সে একটি ছাড় দেওয়া হবে। আইডিবিআই ব্যাংকে 1000 এক্সিকিউটিভ, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফিসার পদে 1000 জন এক্সিকিউটিভ পদে এখানে নেওয়া হবে। 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। আর এসসি এসটি ওবিসিরা যারা আছে, তোমরা এসসিরা যেমন 5 বছরের, ওবিসিরা 3 বছরের এখানে ছাড় পাবে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি তোমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে জানতে পারবে। আইডিবিআই যে অফিসিয়াল নোটিফিকেশান আছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। উত্তর পশ্চিম রেলে 1191 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে, যেখানে 50% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিকে এবং এখানে আইটিআই তোমাদের অবশ্যই থাকতে হবে। পিছিয়ে গেল ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রিলিমসের পরীক্ষা, যেখানে পরীক্ষার ডেট ছিল 15ই ডিসেম্বর, কিন্তু পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে এক শীর্ষ কথা জানান 2024 সালে ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা 15ই ডিসেম্বর হবে না, কারণ সার্টিফিকেট সংক্রান্ত যে সমস্যা আছে, যেমন ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে সমস্যা আছে তার জন্য পরীক্ষাটা পিছিয়ে যাবে। পরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে কবে তোমাদের ফর্ম ফিল আপ হবে ডিটেলস জানিয়ে দেবে। এক নজরে দেখে নাও রাজ্য এবং কেন্দ্র সরকারের যে যে চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। গেইল এক্সিকিউটিভ ট্রেনিং যোগ্যতা গ্র্যাজুয়েট 1130টি ভ্যাকান্সি, যেখানে শেষ তারিখ শুরু হয়েছে 17/2/2025 থেকে শুরু হবে এবং 18/3/2025 পর্যন্ত চলবে। নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অস্ত্র কারখানা অ্যাপ্রেন্টিস মাধ্যমিক এবং আইটিআই 3883 ভ্যাকান্সি। 21 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ 21শে নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। টেরিটোরিয়াল আর্মিতে সোলজার গ্র্যাজুয়েট 389টি ভ্যাকান্সি, যেখানে র্যালি হবে 14 এবং 21শে নভেম্বর। জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। গার্ডেন্টিস অ্যাপ্রেন্টিস মাধ্যমিক এবং আইটিআই 230টি ভ্যাকান্সি, লাস্ট ডেট 17/11/2024। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, যেখানে মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েট যোগ্যতা দরকার। 526টি ভ্যাকান্সি আছে, লাস্ট ডেট 14/12/2024। ন্যাশনাল সিডিন কর্পোরেশন ট্রেনিং গ্র্যাজুয়েট যোগ্যতা 188টি ভ্যাকান্সি, 30/11/24 লাস্ট ডেট। ভান্ডার অর্ড্যান্স ফ্যাক্টরি ওয়ার্কস মাধ্যমিক এবং আইটিআই, লাস্ট ডেট 23/11/2024। কোল ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ট্রেনিং গ্র্যাজুয়েট যোগ্যতা, মোট ভ্যাকান্সি আছে 640টি, লাস্ট ডেট 28/11/2024। কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যে বিভিন্ন যেসব পরীক্ষা আছে রাজ্য এবং কেন্দ্র সরকার তাদের যে পরীক্ষার ডেট সেগুলো তোমরা একবার দেখে নাও। যেখানে SSCRPF কনস্টেবল অসম রাইফেল পরীক্ষা জানুয়ারি-ফেব্রুয়ারি 2025। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এসএসসি CHSL মেন্স পরীক্ষা 18 নভেম্বর। এসএসসি হিন্দি ট্রান্সলেটর পরীক্ষা 9 ডিসেম্বর। সিবিএসসি সিটেট পরীক্ষা 1 ডিসেম্বর। পিআরসি ক্লাসিক পরীক্ষা হবে তোমাদের 16 এবং 17 নভেম্বর, অলরেডি সবাই জানো এটা। এসএসসি MTS পরীক্ষা অলরেডি হয়ে গেছে, 14 নভেম্বর শেষ হয়ে গেছে। রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা 25 থেকে 29 নভেম্বর। পিএসসি WBCS 2024 প্রিলিম পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ 2024 সালে, অর্থাৎ WBCS পরীক্ষা তোমাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসে হবে। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27শে অক্টোবর। RPF সাব ইন্সপেক্টর পরীক্ষা 2 থেকে 12ই ডিসেম্বর। SSC স্টেনো গ্রেড C-D পরীক্ষা 10 এবং 11ই ডিসেম্বর। নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট গ্রেড মেন্স পরীক্ষা 20 অক্টোবর এবং রেলের টেকনিশিয়ান পদে পরীক্ষা 18
নভেম্বর, অর্থাৎ নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে, 18ই ডিসেম্বর। এছাড়াও কর্মসংস্থান পত্রিকায় কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞানের উপর কিছু কোশ্চেন থাকে, যেমন সাধারণ জ্ঞান আছে, এখানে ভূগোল আছে, নিচের দিকে আসলেই তোমরা দেখতে পাবে যে ইতিহাসের উপরে কিছু কোশ্চেন আছে। এছাড়াও সাম্প্রতিক ঘটনা মানে কারেন্ট অ্যাফেয়ার্সেও এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়, এটা অবশ্যই তোমরা ফলো করবে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা যে 16 এবং 17ই নভেম্বর, অ্যাডমিট কার্ড অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, যেখানে পরীক্ষা 100 নম্বরের 100টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ইংরেজিতে থাকবে 30 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর, অ্যারিথমেটিকে থাকবে 30 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। দ্বিতীয় পার্টে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের। প্রথম পার্টে যেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, তেমনই এক সেট প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে জিকের ওপরে তোমাদের 40টি কোশ্চেন রাখা হয়েছে, পারলে তোমরা এই সেটটা একবার প্র্যাকটিস করতে পারো। এছাড়াও নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে যে এখানে ম্যাথ, ইংলিশ সম্পর্কে এখানে অবশ্যই তোমাদের রিজনিং নেই, তাই ইংলিশ আর ম্যাথের উপর বেশি জোর দেওয়া হয়েছে। পিএসসি ক্লার্কশিপের এই যে ইংলিশ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, নিচে তোমাদের উত্তর দেওয়া আছে, অর্থাৎ তোমরা কোশ্চেন সলভ করার পরে তোমরা উত্তরটা একবার এখান থেকে কারেকশান করে নিতে পারো যে কার কত হয়েছে। পরীক্ষা দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে ডিটেলস এক্সপ্লেন করা আছে, অর্থাৎ সব কোশ্চেনের প্রতিটা প্রশ্নের সলিউশন এখানে দেওয়া আছে। তোমরা এইগুলো একবার দেখতে পারো, তাহলে অবশ্যই উপকৃত হবে। উত্তর পূর্ব রেলের সীমান্তে, এইভাবে তোমরা কর্মসংস্থান পত্রিকাটি তোমরা একবার ওভারভিউ করে নাও। পশ্চিমবঙ্গ পুলিশের যেসব পরীক্ষা আছে কবে হতে পারে একবার দেখে নাও। কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে প্রিলিমস পরীক্ষা সেটা সম্ভাবনা আছে সম্ভবত 29শে ডিসেম্বর। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা এখানে সম্ভবত জানুয়ারির শেষ সপ্তাহে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আগামী 16 ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিম পরীক্ষা ফল ডিসেম্বরের শেষে বেরোতে পারে এবং পশ্চিমবঙ্গ পুলিশের নতুন কনস্টেবল পদের একটি বিজ্ঞপ্তি বার হবে। WBCS পরীক্ষা 15 ডিসেম্বর হচ্ছে না, অর্থাৎ পিএসসি ওবিসি সংক্রান্ত যে সমস্যা আছে এটার জন্য পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে একবার জানিয়ে দেবে। এছাড়াও নিচের দিকে দেখতে পাচ্ছি যে রেলের চাকরি, বিভিন্ন চাকরি সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন এখানে উত্তর দেওয়া আছে। তো বন্ধুরা, শর্ট করে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিলাম। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।